আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে সুস্থ, নিরাপদ, অনেক হায়াত দান করুন। আপনারা জানেন, এই অনুষ্ঠানে প্রতিদিন কোরআন সুন্নাহর আলোকে আলোকিত জীবন গড়ার নির্দেশনা দেয়া হয়। নির্দেশনা দেন দেশের প্রাজ্ঞ অভিজ্ঞ ইসলামিক স্কলাররা। সেই ধারাবাহিকতায় আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত মুহাদ্দিস, বিশিষ্ট লেখক, গবেষক, ইসলামী স্কলার ডক্টর ওয়ালিউর রহমান খান। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো যেভাবে কাটাবেন রমজান। সারা বছর একজন মুমিনের অপেক্ষা থাকে কখন আসবে মাহে রমাদান। দীর্ঘ এক মাস ব্যাপী সিয়াম সাধনার মাধ্যমে একজন মানুষ, একজন মুমিন পরিপূর্ণ ট্রেনিং এবং প্রশিক্ষণ নিয়ে পূর্ণ মুত্তাকি মানুষে পরিণত হয়। মুসলমানদের জীবনে মাহে রমাদান আসে পরিবর্তনের বার্তা নিয়ে, আসে রহমত, মাগফিরাত এবং নাজাতের বার্তা নিয়ে। মাহে রমাদানের সঙ্গে সম্পর্ক রয়েছে সিয়াম সাধনার, রয়েছে কোরআনের। একটি কোরআনময় জীবন গঠন করার যে তাগিদ, যে শিক্ষা আমরা লাভ করি, সেটি মাহে রমাদান থেকেই সম্ভব। সিয়াম সাধনার পাশাপাশি সাহারি, ইফতার, তারাবি, তাহাজ্জুদের মাধ্যমে মুমিনের জীবন সবসময় মাহে রমাদানের দিনগুলোতে সজীব এবং প্রাণবন্ত থাকে। আসুন আমরা এই সোনালী সুন্দর সময়ে আমরা জেনে নিব কিভাবে আমরা আমাদের এই মাহে রমাদানকে কাটাবো এবং আমরা কিভাবে আরো প্রাণবন্ত, জীবন্ত করে তুলতে পারবো মাহে রমাদানকে। জি, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। ওয়া ক্বালা আইযান, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ রাব্বুল আলামিন রমাদানুল মুবারকের এই মাসটিকে মুসলমানদের সিয়াম তথা পাঁচটি স্তম্ভের, ইমানের পাঁচটি, ইসলামের পাঁচটি স্তম্ভের যেটি গুরুত্বপূর্ণ তৃতীয় বা চতুর্থ স্তম্ভ সাওম সম্পর্কে রাখার জন্য নির্দেশনা দিয়েছেন। আর সূরা আল বাকারার 183 আয়াতে আল্লাহ এই বিধানটি মুসলমানদের উপর ফরজ করেছেন। যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি সেখানে আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম সাধনা বাধ্যতামূলক করা হয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে, যেরকম তোমাদের পূর্ববর্তী উম্মতদেরও করা হয়েছিল, যেন তোমরা মুত্তাকি, পরহেজগার হতে পারো, তাকওয়া হাসিল করতে পারো। তো এখানে এই মাস এবং সিয়ামের একটা সম্পর্ক বোঝা যাচ্ছে। এরপর এই মাসের অন্যতম কাজ হলো আপনার কোরআন তেলাওয়াত করা। সেটি আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলেছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদানের মাস যেখানে কোরআন নাজিল হয়েছে, এতে রয়েছে মানুষের জন্য সুস্পষ্ট নির্দেশনা এবং হেদায়াত। ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুম। যে ব্যক্তি এই মাস লাভ করবে সে যেন রোজা বা সিয়াম পালন করে। এইভাবে আল্লাহ তাআলা সিয়ামটিকে ফরজ করেছেন এবং রমজান মাসের সঙ্গে সম্পৃক্ত করেছেন। কোরআনকে রমজানের সঙ্গে সম্পৃক্ত করে দিয়েছে। সিয়ামটা রমজান মাসে হবে এবং কোরআন এই মাসে নাজিল হয়েছে, এটি একটি আলাদা মর্যাদা এই মাসের। তো এখন এই মাস আমরা কিভাবে অতিবাহিত করব? তো যদি আমরা মানে সংক্ষেপে বলি যে এই কাজগুলি আমাদের করণীয়, তাহলে এমন হবে যে প্রথমত এই মাসটিতেই সিয়াম সাধনা ফরজ করা হয়েছে।
তাহলে মুমিনের এই মাসের প্রধান কাজ হলো সূর্য অর্থাৎ যেদিন সুবহ সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সিয়াম পালন করা। এই মাসটি পাওয়া যাওয়া কিভাবে বোঝা যাবে? যে 30শে শাবান অথবা 29শে শাবান সন্ধ্যায় যদি আপনার আকাশে চাঁদ দেখা যায় রমাদানের, তাহলেই শুরু। চাঁদ পৃথিবীর যে অংশে যারা দেখবে সেই বৃহত্তর অংশ থেকে তারা শুরু করবেন। তাহলে 1 নম্বর কাজ হলো সওম পালন করা। দ্বিতীয় হলো যে সবসময়ই যে ফরজ সালাত আছে, নামাজ আছে, সেটি অন্য সময়ের চেয়ে আরও যত্নের সাথে করা। সালাত কিন্তু কোনো মাসের সঙ্গে সম্পৃক্ত না, এটি মানুষের ইমানদারদের মৃত্যু পর্যন্ত ফরজ। তাহলে সালাত আদায় তো করতেই হবে, অন্য সময়ের চেয়ে বেশি পবিত্রতা পরিচ্ছন্নতা নিয়ে পুরুষরা মসজিদে গিয়ে, মেয়েরা আউয়াল ওয়াক্তে, তারপর সুন্নত নফল মসজিদে প্রবেশ করলে তাহিয়াতুল মসজিদ পড়ে কিছুক্ষণ তেলাওয়াত জিকির করে মনোযোগটাকে আল্লাহর দিকে দিয়ে পরে সালাতগুলি আদায় করা। এভাবে যত বেশি সম্ভব মসজিদে থেকে আল্লাহকে ডেকে কান্নাকাটি করে তেলাওয়াত জিকির করে বের হয়ে আসা। তৃতীয় কাজ যেটি হলো এই মাসের জন্য আল্লাহ দান করেছেন, ইসলাম দিয়েছে, সেটি হলো সালাতুত তারাবিহ। আমি শুরুতে যে হাদিস পড়েছি সেখানেও এসেছে যে মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের ভিত্তিতে সওয়াবের আশায় এই মাসে রোজাগুলো পালন করবে, আল্লাহ তার পিছনে সকল সগীরা গুনাহ মাফ করে দেবেন। আর পরে হাদিসটিতে এসেছে মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ওই হাদিস আপনার বুখারীতে আছে, মুসলিমে আছে। তো এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে কিয়ামুল লাইল একটি কাজ আছে। সেটি কি? রমজান ছাড়া অন্য সময়ের চেয়ে পরিমাণে কিছু নফল সালাত আদায় করা। সেই নফলের মধ্যে অনেকগুলো আছে। আওয়াবিন তো আমরা অন্য সময় পড়ি, রমজানও পড়বে। তারপর ফরজের পর সুন্নাতের পর যে নফল সেগুলি পড়বে। আর একটি নামাজ তাতাওয়ু, কিন্তু সেটিকে শরীয়তে সুন্নতে মুআক্কাদার মর্যাদা দেওয়া হয়েছে, সেটি হলো সালাতুত তারাবিহ। তো সুন্নতে মুআক্কাদা কিফাইয়া, উম্মতের একদল লোক এটা আদায় করতেই হবে, নাহলে সবাই গুনাহগার হবে। তো এই সালাতুত তারাবিহ হলো রমাদানের সঙ্গে খাস। এটি এশার নামাজের পর আদায় করা একটি গুরুত্বপূর্ণ আমল রমাদানের। এই সালাতুত তারাবিহ আপনার একটি জামাতের সাথে পড়া সুন্নতে মুআক্কাদা। তারপর এই সালাতুত তারাবির মধ্যে কমপক্ষে একবার কোরআনুল কারীম খতম করা একটি সুন্নত। তাহলে তারাবির মধ্যে 3টা সুন্নত। একটা হলো তারাবির সালাত আদায় করা সুন্নতে মুআক্কাদা কিফাইয়া, তারপরে জামাতের সাথে আদায় করা সুন্নতে মুআক্কাদা কিফাইয়া। তারাবি পড়া হলো সুন্নতে মুআক্কাদা আইনিয়া। আর মানে প্রত্যেকেই পড়তে হবে, উজর ছাড়া এটা ত্যাগ করলে আল্লাহ তিরস্কার করবেন। আরেকটা হলো, তৃতীয় হলো একবার কোরআন শরীফ খতম করা। যদি কারো একেবারে পূর্ণ কোরআনুল কারীম খতম করার মতো সালাত বা তারাবি পরিবেশ না থাকে, তাহলে তিনি কোরআনের অন্য সূরা দিয়ে হলো এই তারাবি অব্যাহত রাখতে হবে। তো এই সালাতুত তারাবির সাথে কোরআনুল কারীম এর তেলাওয়াতকে সাহাবায়ে কেরাম সম্পৃক্ত করেছেন, আল্লাহ রসুলও যে তিনি পড়েছেন, অন্যদিকে আদেশ করেছেন। সব দ্বারা বোঝা যায় যে কোরআনুল কারীমের প্রতি আরেকটা যত্ন নিতে হবে। তাহলে আমরা ধরে নিলাম যে সালাতুত তারাবি তেলাওয়াতের বাইরেও আমাদেরকে রমাদান উপলক্ষে বেশি পরিমাণে তেলাওয়াত করতে হবে। সেটা আপনার রাতে হোক, দিনের কোনো ভাগে হোক, 5 ওয়াক্ত নামাজের পর হোক, আপনার সেহরির সময় হোক, পড়ে নিতে হবে। এই কোরআনুল কারীম তেলাওয়াত করা কিন্তু আপনার মুসলমানদের নারী পুরুষ সবার উপরই কোরআনের একটি হক। এটি যে পরিমাণ সারা বছর আদায় করা উচিত, আমরা অধিকাংশ মানুষ সেটা পারি না। এজন্য সেই অপরাধ বোধ থেকে, অনুতাপ থেকে আমাদেরকে রমাদানে বেশি সময় কোরআন তেলাওয়াতের মধ্যে দিতে হবে। কোরআনুল কারীম সহ অন্য যে আসমানি কিতাবসমূহ তাওরাত, জবুর, ইনজিল, এগুলো এই রমাদানের কোনো না কোনো রাতেই নাজিল হয়েছে। এর দ্বারা আল্লাহ তাআলা এই বিষয়টি তিনি স্পষ্ট করেছেন যে এই মাসের সাথে
আসমানি কিতাবগুলোরও একটি বিশেষ সম্পর্ক আছে। তা এখন কোরআনুল কারীম নাজিল হয়েছে, এই আনন্দে মুসলিমরা এই মাসে আরও বেশি তেলাওয়াত করবে। কেউ যদি মানে একাধারে পড়ে কোরআন খতম করে তাহলে এটা সবচেয়ে উত্তম। সালাতে পড়লো, তারাবিতে এক খতম হলো, আর নিজে তেলাওয়াত করে করে এক খতম পড়লো, তাহলে এটা কমপক্ষে একজন মুমিনের এটা উচিত। আর যদি কেউ বেশি পারেন, আমাদের তো আকাবারদের মধ্যে হযরত নোমান বিন সাবিত, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী, উনি তেলাওয়াত করতেন 61 খতম। এটা মানে অলৌকিক, কিন্তু তিনি সাধনা করেছেন। হয়তো সাহাবিরা যারা 3 দিনে খতম করতেন, কোনো কোনো সাহাবি 1 দিনে খতম করতেন, এবং তিনি গিয়ে আল্লাহ রসুলকে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার তো অবসর, আমি রাতে দিনে 30 পারা তেলাওয়াত করতে পারি, এটি কি করব? আল্লাহ রসুল বলেছেন যে তোমার দেহের হক আছে, ঘুমের প্রয়োজন আছে, খাওয়া দাওয়া গোসলের প্রয়োজন আছে, এগুলি পালন করে তোমার করা উচিত। তাহলে 3 দিনের কমে করবা না, এটা সারা বছরের কথা। তা এর থেকে বোঝা যায় যে সাহাবায়ে কেরামও বেশি বেশি কোরআন তেলাওয়াত করার প্রতি গুরুত্ব দিয়েছেন। তো সেই নির্দেশনা বা সেই সমস্ত আদর্শের আলোকেই ইমাম আজম 61 খতম কীভাবে পড়তেন, তিনি ওই তেলাওয়াত করে করে রাতে এবং দিনে 60 খতম, আর 1 খতম হলো তারাবিতে পড়তেন। তো এইভাবে তারা করেছেন। আমাদেরও সাধ্যমতো তেলাওয়াত করা উচিত। চতুর্থ বা পঞ্চম কাজ হলো যে রমাদানুল মুবারকে আমাদের অন্য সময়ের চেয়ে বেশি ইসলামের জ্ঞান চর্চা করতে হবে। কোরআনুল কারীমের তাফসির পড়তে হবে, হাদিসের তরজমা তাফসির পড়তে হবে। এই দুটোর ভিত্তিতে ইসলামী শরিয়া, যাকে আমরা ফিকহ বলি, মাসলা মাসাইল, যার যার যোগ্যতা এবং প্রয়োজন অনুপাতে সে ব্যক্তি বাংলা হোক, আরবি হোক, উর্দু হোক, ইংরেজি হোক, ফিকহ ইসলামী আইনের বই তেলাওয়াত করতে হবে, মানে পাঠ করা কাজ। আরেকটা কাজ আমাদের হতে পারে যে আমরা নিজেদের আত্মশুদ্ধির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিরাত, তারপরে সাহাবায়ে কেরামের যে জীবন, তার আত্মশুদ্ধির যে শিক্ষাগুলো, নির্দেশনাগুলো, সেগুলো আমরা এই মাসে বেশি করে আমরা পাঠ করব এবং আমলও করব। তারপরে ষষ্ঠ কাজ হতে পারে এই রমাদানে অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি পরিমাণে দান করা, বেশি মানুষকে বেশি পরিমাণে দান করা অনেক গুরুত্বপূর্ণ কাজ। কারণ আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওই রমজানে প্রবাহিত বায়ুর চেয়েও বেশি উদার হয়ে যেতেন। এটা বুখারী শরীফের 3য় 4th পৃষ্ঠায় আছে যে আল্লাহ রাসূল এত দান করতেন, দানশীল ছিলেন, রমজানে তিনি আরও বেশি দানশীল হয়ে গিয়েছিলেন। তো এর দ্বারা যে দানের একটি নির্দেশনা আছে আল্লাহর, সেটাকে আমরা বেশি মনোযোগ দিয়ে আরও ব্যাপকভাবে করতে পারি। আল্লাহ তাআলা কি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুম আহাদুল মাউত। অথবা অন্য আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা কাসাবতুম, তোমরা যা উপার্জন করো সেখান থেকে দান করো। তো ইনফাক ফি সাবিলিল্লাহ এটা একটি পরিভাষা, সেটি যাকাত দেওয়া হলো ফরজ। এর বাইরে যে সাধারণ সুন্নত দান, নিজের দায়িত্ব মনে করে দান, নিজের সামর্থ্য অনুযায়ী দান করা। অনেক বিত্তবান লোক, সে কিন্তু শুধু জাকাতের এই 2500 টাকা লাখে, এটা তো তার জন্য যথেষ্ট নয়, এটা তো হলো ফরজ, দিতেই হবে। সালাত যেমন আপনার ফজর 2 রাকাত, জোহর 4 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব 3 রাকাত, এশা 4 রাকাত, তো এইগুলি তো আমরা পড়তেই হবে, পড়ি। কিন্তু এর বাইরে আমরা সুন্নত নফল নামাজ কিন্তু বেশি পড়ি। তো এটাই নিয়ম যে ফরজ জাকাত যা আছে দিতেই হবে, কম দিলে শাস্তি হবে। এর বাইরে আল্লাহকে খুশি করার জন্য, দারিদ্র দূর করার জন্য, অভাবী মানুষের প্রতি ভালোবাসা প্রদর্শনের জন্য, নিজের সম্পদের এবং আল্লাহর দেওয়া নিয়ামত সমূহের এই ভাণ্ডারের শুকরিয়া প্রকাশ করার জন্য, শুকরগুজার হওয়ার জন্য অনেক দান করা উচিত। সেই দানটা গোপনে হতে পারে, প্রকাশ্যে হতে পারে। আল্লাহ তাআলা এটা বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ সিররান ওয়া আলানিয়া, যারা গোপনে এবং প্রকাশ্যে দান করে তারা নাজাত পাবে, চিরস্থায়ী শান্তির আবাস লাভ করবে। তাহলে ওই কিছু কিছু দান প্রকাশ্যেও দেওয়া যায় যাচ্ছে, যে ক্ষেত্রে আমি দিলে আরও 10 জন উদ্বুদ্ধ হবে, অনুপ্রাণিত হবে, সেখানে প্রকাশ্যে দেওয়া যায় আছে। আর যে দান
অন্যকে দিলে যাকে দেওয়া হচ্ছে তিনি একটু সংকোচ বোধ করবেন, অথবা এটা প্রকাশ করার কোনো প্রয়োজন নেই, একাকী বিষয়, তাহলে বেশিরভাগ দানই গোপনে দেওয়া বেশি সওয়াব। যে কথাটি হাদিসে এসেছে যে কিয়ামতের সময় যখন সূর্য মাথার কাছে এসে যাবে তখন আল্লাহ তাআলার রহমতের ছায়া আশ্রয় পাবে যে 7 ব্যক্তি, এর মধ্যে একজন হলো যে ব্যক্তি মা ইউনফিকু ইয়ামিনুহু লা তা'লাম শিমালুহু, যে ডান হাত যা দান করছে বাম হাত জানে না। তো এরকমভাবেও দিতে হবে। এই ক্ষেত্রে আমাদের নিজের আত্মীয় স্বজনের মধ্যে কারা দরিদ্র আছে দেখতে হবে, এরপর দেখতে হবে প্রতিবেশী কারা দরিদ্র আছে, অফিস আদালতে আমরা কর্মস্থলে সহকর্মীদের মধ্যে কেউ দরিদ্র আছেন কিনা। অনেকে এটা প্রকাশ করেন না, কিন্তু নিজের দায়িত্ববোধ থেকে তাদেরকে গিয়ে বলতে হবে যে ভাই আপনার কোনো প্রয়োজন আছে কিনা, বা আমি একটু হাদিয়া দিতে চাই, বা আপনাকে আমি একটু আপনার ছেলে মেয়ের লেখাপড়ার জন্য হেল্প করতে চাই, আপনার ঘরটা পুরনো হয়ে গেছে, ঘরটা আপনি তৈরি করেন, বা একটা জামা কিনেন, একটা লুঙ্গি কিনেন, একটু ভালো খাবার কিনেন, কোনোভাবে কোনো উসিলায় সালামি বলে, উপহার বলে, হাদিয়া বলে মানুষকে দিতে হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ। এবং আস-সাদকাতু তারুদ্দুল বালা, আল্লাহ রসুল বলেছেন যে এরকম দান অনুদান বিপদ আপদ দূর করে দেয়। এই দানগুলি এবং এই নফল ইবাদতগুলি আবার রমজানে আল্লাহ তাআলা বিশেষভাবে মূল্যায়িত করবেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিসটি নবীজি বলেছেন যে কাদ আদাল্লাকুম শাহরুন আযীম, তোমাদের কাছে একটি মহান মাস ছায়া বিস্তার করেছে। শাহরুন ফিহি লাইলা খায়রুম মিন আলফি শাহর, এই মাসটিতে এমন একটি রাত আছে যে রাতে ইবাদত বন্দেগী করা 1000 মাসের চেয়ে উত্তম। তারপর বলেছেন শাহরুল মুআসাত, এটি হলো সাম্যের মাস। ধনী দরিদ্র একই সময়ে খায়, একই সময়ে সেহরি খায়, একই সময়ে তারা ঘুমায়, একই সময়ে আবার না খেয়ে থাকে, আবার একটা স্বামী সবাই খায়, এবং মোটামুটি খাদ্য দ্রব্য পানীয় খেজুর শরবত এগুলির মধ্যে একটা সিমিলারিটি, একটা সামঞ্জস্য তৈরি হয়। তো এই যে মানুষের গোটা মুসলিম কমিউনিটি, মুসলিম সম্প্রদায়ের মধ্যে খাদ্য পানীয় ওঠা বসা জীবনযাত্রা সব একরকম হয়ে যায়, এই অর্থে সাম্য। আরেকটা সাম্য কি, যে আর্থিকভাবে যে মানুষটি অতি সম্পদের মালিক, ধনী বিত্তশালী, সে তার সম্পদের একটি অংশ হলো যাকাত, এটা তো দিবেই, এর বাইরেও দান করে অন্য ভাইদেরকে, সমাজের অন্য মানুষদেরকে তার কাছাকাছি নিয়ে আসবে। সমাজে যেন সে একসাথে তারা খেতে পারে, খাবারটা তারা আনন্দ চিত্তে গ্রহণ করতে পারে। ইফতার না থাকলে ইফতার দিয়ে, সাহারি না থাকলে সাহারি দিয়ে, জামা কাপড় না থাকলে জামা কাপড় দিয়ে একই সাথে তারা মসজিদে আসবে, সালাত তারাবি পড়বে, তাহাজ্জুদ পড়বে, এতেকাফ করবে, ঈদ করবে, তারপর আপনার ইসলামের অন্যান্য জ্ঞান শিক্ষা করবে। যারা কোরআন জানেন না তারা রমজানে বিশেষ ব্যবস্থা কোরআন শিক্ষার আয়োজন করবেন। কোরআন যারা জানেন তারা সহিশুদ্ধ করবেন, যাদের সহিশুদ্ধ আছে তারা তর্জমা তাফসীর শিখবেন। এইরকম বিভিন্ন কাজ নিয়ে একটা সাম্য তৈরি করা, এই জন্য বলা হয়েছে শাহরুল মুআসাত। তারপর এই হাদিসই বলা হয়েছে যে মান তাকাররাবা ফিহি বিখাসলাহ, যে এখানে যদি কেউ একটি ভালো কাজ করে, সাধারণ নফল কাজ, তাহলে সে ফরজের সমান সওয়াব পাবে। কেউ যদি একটি ফরজ কাজ করে, যদি হাদিসটি দাইফ, কিন্তু এই ফজিলতের জন্য, নেক আমল করার প্রতি উৎসাহিত করার জন্য এগুলি গ্রহণযোগ্য, তাহলে সে ব্যক্তি 70টি ফরজের সওয়াব পাবে। কারণ এখানে রমজানের প্রত্যেকটা কাজই এরকম আল্লাহ বিশেষভাবে মূল্যায়ন করেন। সেভাবে আপনার প্রতিটি মুহূর্ত কাজে লাগানো। তারপর যে বড় একটি কাজ আমরা করতে পারি রমাদান উপলক্ষে, সেটি হলো যে আমাদের সন্তানাদিকে এই সময় স্কুল কলেজ বা ইত্যাদির পড়াশোনা যদি কম থাকে তাহলে তো অনেক সময় পাওয়া যাবে, আর যদি স্কুল কলেজ মাদ্রাসা চালু থাকে তবুও অন্য সময়ের চেয়ে বেশি সময় দিয়ে তাদেরকে কোরআন শিক্ষা দেওয়া। তাই কোরআনের আপনার একটা হলো তাজবিদ শিক্ষা দেওয়া, কোরআন সহিশুদ্ধভাবে পড়ার ব্যবস্থা করে দেওয়া, কোরআনের অর্থ জানার ব্যবস্থা করে দেওয়া। এটা নিজেরাও করতে হবে, সন্তানকে শেখাতে হবে, ইসলামী শিক্ষা দিতে হবে। আমাদের সাধারণ শিক্ষায় আমাদের ঈমানের কথাগুলি স্পষ্টভাবে বা ব্যাপকভাবে নাই। দেখা যাবে যে কিছু বিষয় আল্লাহ সম্পর্কে কী ঈমান রাখতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কী ঈমান রাখতে হবে, কোরআন সম্পর্কে কী ধরনের বিশ্বাস রাখতে হবে, সেটাই তাকে দিতে হবে। তো এগুলো যেখানে নেই সেখানে আমাদের পারিবারিকভাবে ব্যবস্থা করতে হবে। এবং রমাদানুল মুবারকে মসজিদ ভিত্তিক ব্যবস্থা নিতে হবে। বয়স্ক শিক্ষা, শিশুদের শিক্ষা, মেয়েদের শিক্ষা,
তাফসীর শিক্ষা, সিরাত শিক্ষা, এরকম আয়োজন করতে হবে। বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য রমাদানে আমরা এটি করতে পারি যে জামাতে নামাজ পড়ার একটা প্রতিযোগিতা দেওয়া যেতে পারে। তারপরে ইসলামী বইপত্র পাঠের একটা প্রতিযোগিতা দেওয়া যেতে পারে। অনেক সময় মানুষ এমনি একাকী পড়তে চায় না, একটা পরিবেশ তৈরি হলে, একটা প্রতিযোগিতামূলক আপনার আবহাওয়া তৈরি হলে তখন করে। এই জন্য আল্লাহ কি বলেছেন, ফাস্তাবিকুল খায়রাত, তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো, ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, যে ভালো কাজে যে অগ্রসর হতে চায় সে যেন অগ্রসর হয়। তো এগুলির দ্বারা আমরা রমজানের একটা অংশ কাটাতে পারি। আরেকটা হলো রমাদান মুবারকে আল্লাহ তাআলা এই সুযোগ দিয়েছেন যে দিনের বেলা আপনার খাদ্যের মানে গ্রহণ করার কোনো সুযোগ নেই। এতে করে কিন্তু মোটামুটি দিনের মধ্যভাগে রান্নার আয়োজন এই সংক্রান্ত কাজ অনেক কমে যায়। সেক্ষেত্রে আমাদের মা বোনদেরকে আমরা যদি দোয়ার কিতাব, মুনাজাতে মকবুল এবং অন্যান্য দোয়ার ভান্ডার এগুলি আমরা কিনে দেই এবং একটা তালিমে বসে তাদেরকে বুঝাই যে ফাজাইলে দোয়া, দোয়ার কি ফজিলত, ইস্তিগফারের কি ফজিলত, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কি ফজিলত, আল্লাহর কাছে কান্নাকাটি করা কত প্রয়োজন এবং সেই ক্ষেত্রে মনের মনোযোগটা তৈরি করা কত প্রয়োজন, এইভাবে নিজেরাও করা এবং নিজের ঘরের সদস্যদেরকে আপনি দোয়ার অভ্যাসে অভ্যস্ত করা, দোয়ার বই কিনে দেওয়া। কারণ আমরা এত স্বল্প জ্ঞানী, আমরা আমাদের পরকালের জন্য কী চাবো আমরা জানি না, আমরা ইমানের জন্য কী ধরনের গুণগত মান চাবো, আমাদের আমলের জন্য কী চাবো, আমাদের চোখে পানি আসে না, আমাদের দোয়ার মধ্যে মন বসে না, নামাজের মধ্যে মন বসে না, অন্য চিন্তা আসে, রোজাগুলো শুধুই আমাদের আনুষ্ঠানিকতার মতো হয়ে গিয়েছে, রোজায় প্রাণ নাই। এগুলির জন্য আমাদের কি করা উচিত, কি শক্তি পাওয়া উচিত সেটা আল্লাহর কাছে চেয়ে নিতে হবে। তাহলে দোয়া একটি বড় কাজ হবে রমাদানের। রমাদানের সময় তো বটেই, সবসময়ই আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হয় যে সময়গুলি, সেগুলিতে একটু বিশেষ করে আমাদের সকলকেই দোয়া করতে হবে। সেটি একাকী করা বেশি ভালো। যেমন আপনি প্রত্যেক নামাজের পর দোয়া কবুল হয়, আপনার সালাতুত তাহাজ্জুদ, তাহাজ্জুদ মানে শেষ রাতে নামাজ আদায় করে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত বা 8 রাকাত সালাতুত তাহাজ্জুদ, এটা বুখারীতে আছে যে নবীজি রমাদান এবং রমজান ছাড়া সবসময়ই যে নামাজটি রাতে পড়তেন সেটা ছিল 8 রাকাত আর 3 রাকাত ভিতর, 11 রাকাতের কথা যেটা আছে এটা রমজান এবং রমজান ছাড়া। এই জন্য এটা সালাতুত তারাবি নয়, এটা হলো তাহাজ্জুদ। তো ওই সময় দোয়া কবুল হয়। তারপরে আপনার দান করার পরে দোয়া কবুল হয়, আসরের পরে দোয়া কবুল হয়, জুমার দিনে দোয়া কবুল হয়, আপনার কোরআন তেলাওয়াত করলে দোয়া কবুল হয়। এইভাবে আমাদেরকে এই দোয়ার মধ্যে আমাদের অনেক সময় ব্যয় করতে হবে। আমাদেরকে আল্লাহ তাআলা একটা সুযোগ দিয়েছেন রমাদান উপলক্ষে। দেখেন যে এদিন এই মাসটা এলে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলি খুলে দেন। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ রাখেন। মানে এটা আল্লাহ বুঝাতে চেয়েছেন যে তোমাদেরকে এখন আমল করার, ঈমান চর্চা করা এবং সওয়াবের কাজ করার একটি মৌসুমে তোমাদেরকে প্রবেশ করালাম। এখন প্রতীকীভাবে আমি জাহান্নাম বন্ধ রাখলাম। মানে আল্লাহ চাচ্ছেন না যে কেউ জাহান্নামে যাক, আর তোমাদেরকে স্বাগত জানানো হচ্ছে। হ্যাঁ, আকবিল ইয়া বাগিয়াল খাইরি আকবিল ইয়া বাগিয়াশ শাররি আকসির বলা হতে থাকে। ফেরেশতারা ডেকে ডেকে বলতে থাকে যে ভালো কাজের কর্মী, ভালো কাজে আগ্রহী পাগল, ভালো কাজে আসো, এগিয়ে আসো। আর মন্দ কাজ, গুনার কাজ, নাফরমানির কাজ, পাপের কাজ, সেগুলি যারা করতে চাও তারা ব্যর্থ, তারা ফিরে যাও, তারা সংকুচিত হয়ে যাও, থেমে যাও, নিবৃত হয়ে যাও বলা হয়। তাহলে ভালো কাজে এগিয়ে আসতে হবে। এই রমজানকে কেন্দ্র করে আমাদের এইটাকে মাথায় রাখতে হবে। তারপর হলো আপনার রমজানকে কেন্দ্র করে কিছু সামাজিক আয়োজন করা যেতে পারে, যেগুলি একটা পরিবার একা সম্ভব না। যেমন ধরুন আপনি ইফতারকে কেন্দ্র করে একটা মাহফিল করা। এতে হলো কি যে ইফতার গ্রহণের জন্য আপনার 50 জন 100 জন লোক এলো, তাদের সামনে আপনি একজন ভালো আলেম, ভালো একজন পরহেজগার ব্যক্তি দিয়ে তাদেরকে ইসলামের বক্তব্য, ইসলামের পরিচয়, আল্লাহর পরিচয়, নবীর পরিচয়, এই জীবনের হাকিকত, এই জীবন যে কিছুই নয়, এই জীবন যে সাময়িক, এই জীবন যে আপনার পরকালের ক্ষেত্র আমল করার, পরকালের কাজটাই মুখ্য, এটা গৌণ।
এটাকে কিন্তু আপনার বড় করে উপস্থাপন করতে হবে। এখন আমরা এই দেখা যায় যে ইফতার মাহফিলটাকে আমরা বেশিরভাগ মনে করি যে ভালো একটা খাওয়া দাওয়ার আয়োজন। আসলে এটা শুধু খাওয়া দাওয়ার আয়োজন নয়, এটাকে করতে হবে ইবাদতের আয়োজন। আর খাওয়াটা যেহেতু নবী সুন্নাহ গ্রহণ করবে। তারপর এই মাসের যে একটা গুণাবলী বর্ণনা করা হয়েছে যে কেউ যদি কোনো মানুষকে আপনার ইফতার করায়, তাহলে আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি আরেকজন রোজাদারকে ইফতার করালো, এই রোজাদার যে সওয়াব পাবে সমপরিমাণ সওয়াব যিনি ইফতার করিয়েছেন তিনিও পাবেন, আর তার সওয়াব কমবে না। পরে এক সাহাবী জিজ্ঞেস করেছেন যে আমাদের মধ্যে সবাই তো এটা পারে না, কেউ যদি একটু শরবত পান করায়, এক পেয়ালা দুধ পান করায় বা একটু খেজুর খাওয়ায় তাহলে কি হবে? নবীজি বলেছেন যে হ্যাঁ, এতেও তার সামর্থ্য অনুযায়ী সে সামান্য কিছু দিয়েও যদি মানুষকে সম্মানিত করে, আপ্যায়ন করে, ইফতার করায়, তাহলেও সে তার পরিপূর্ণ সওয়াব পাবে। তারপর আল্লাহ রাসূল এই কথাটা বলেছেন যে হাদা শাহরুস সবর, এটা ধৈর্যের মাস, সংযমের মাস। এই আমলের মধ্যে আমাদের করণীয়ের মধ্যে একটা হবে সংযম। আমাদের কথাবার্তা সংযম হবে, আমাদের চলাফেরা সংযম করতে হবে, অপব্যয় থেকে বাঁচতে হবে, সময় নষ্ট করা যাবে না, প্রতিটি মুহূর্তের মূল্যায়ন করতে হবে, এবং যত দূর সম্ভব হাতের কাজ না থাকলে, মুখের কাজ না থাকলে জিকির করতে থাকতে হবে, যতদূর সম্ভব তওবা ইস্তেগফার করতে থাকতে হবে, যতদূর সম্ভব দৃষ্টি নিচের দিকে রাখতে হবে, পরনারী পরপুরুষের দিকে দৃষ্টি দেওয়াই যাবে না। রমাদান যেমন সওয়াবের মৌসুম, সেখানে পাপ করলে পাপটাও গর্হিত হয়ে যাবে, পাপটাও জঘন্য বলে আপনার গুরুতর বলে গণ্য হবে। এই জন্য পাপ থেকেও বাঁচতে হবে। রমাদানে আমাদের কর্মকাণ্ড, আমাদের আনন্দ বিনোদন সব কিছু সীমিত হয়ে যাবে, এবং বিনোদন শরীয়তের গণ্ডির মধ্যেই হতে হবে। এতে যে ধৈর্য ধারণ করা হবে, যে সবর করা হবে, পাপ থেকে বাঁচার জন্য যে চেষ্টা নেওয়া হবে, গুনাহ থেকে দূরে থাকার জন্য যে পথ অবলম্বন করা হবে, হারাম থেকে বাঁচার জন্য যে ধৈর্য এবং সবর প্রদর্শন করা হবে, এটার আল্লাহ অনেক মূল্য দিবেন। এটাও একটা বিষয় যে রমাদানে আমাদের বাঁচতে হবে। এরপর হাদিসেরই একটি অংশে আছে যে আউয়ালুহু রাহমা ও আওসাতুহু মাগফিরা ও আখিরুহু ইতকুম মিনান নার। এই মাসের প্রথম দশকটি হলো আল্লাহর তরফ থেকে রহমত নাজিল হয়। এই রহমত চেয়ে চেয়ে নিতে হবে এবং এটা উপলব্ধি করতে হবে যে রহমত আমাদের প্রয়োজন, আমাদের ব্যক্তি জীবনে, দৈহিক জীবনে, স্বাস্থ্যের জন্য, বেঁচে থাকার জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, অর্থনীতির জন্য, নিরাপত্তার জন্য, রাষ্ট্রের জন্য, স্বাধীনতার জন্য আল্লাহর রহমত প্রয়োজন। তারপরে মধ্যখানের সময়টা কি? মাগফিরা। এই মাগফিরাতের জন্য আমাদের কাঁদতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে অব্যাহতভাবে। নামাজের পর আলাদাভাবে একটা সিজদা দিয়ে, শেষ রাতে তারাবির পরে, তাহাজ্জুদের পরে, শুধু ওই যে ফরমাল দোয়া ইমাম সাহেব করলো আর আমিন আমিন বললাম, এটাই যথেষ্ট নয়। এটা একটা কাজের কাজ, কিন্তু আমাকে আমার গুনাহগুলি স্বীকার করে আল্লাহর কাছে কাঁদতে হবে। তা এভাবে আমাদের মাগফিরাত চাইতে হবে। আর শেষ দশকটি হলো ইতকুম মিনান নার। এমনভাবে কান্নাকাটি দোয়া করতে হবে, প্রয়োজনে ইতিকাফ করতে হবে, লাইলাতুল কদর মনে করে 5টি রাতকে যত বেশি সম্ভব জিকির দিয়ে, তেলাওয়াত দিয়ে, কান্নাকাটি দিয়ে, আহাজারি দিয়ে, রোদন করে করে আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ইরশাদ করেছেন যে ওই ব্যক্তির দুর্ভাগা যে রমজান মাস অতিক্রান্ত হয়ে গেল তার জীবনে, এরপরও সে তার গুনাহগুলি মাফ করে নিতে পারল না। মানে দুনিয়ার বিষয়গুলি যেমন মনোযোগ দিয়ে করে, এই আখিরাতের বিষয়গুলি মনোযোগ দিয়ে করে নাই। অর্থাৎ আল্লাহর কাছে কান্নাকাটি করে, ক্ষমা চেয়ে, তওবা করে, চোখের পানি ফেলে, মানুষের কাছে গরিবকে দান করে, বিভিন্নভাবে গুনাহগুলি মাফ করিয়ে নিতে হবে। এটি না করলে সে দুর্ভাগা। তাহলে রমজান এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয়। রমজানের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো যে শেষ দশকে আপনার ওই এতেকাফ করা সুন্নাহ। তো এতেকাফ তো 3 প্রকার। একটা হলো মানত করলে এতেকাফ, এটা ওয়াজিব। অর্থাৎ এতেকাফ বিশেষভাবে মাহে রমাদানের শেষ 10 দিন যে এতেকাফ, এটা হলো সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। জি, এটা শুকরিয়া মুহতারাম। আমরা আরো আলোচনা শোনার ছিল, অতি সংক্ষেপে আমরা এই বিষয়গুলো জানতে পারলাম। একজন মুমিনকে তার মাহে রমাদানকে প্রাণবন্ত করতে হলে এই বিষয়গুলোর প্রতি বিশেষভাবে খেয়াল রাখতে হবে। শুকরিয়া। প্রিয় দর্শক শ্রোতা, আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মুনাজাতে অংশগ্রহণ করব।
আপনারা চাইলে আমাদের সঙ্গে মুনাজাতে শামিল হতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك سبحان الله وبحمده سبحان الله العظيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين আমরা যে বিষয়ে আলোচনা করেছি, আলোচনা শুনেছি, আল্লাহ আমাদের মাহে রমাদানকে আপনি কবুল করুন। পূর্ণ সুস্থতার সঙ্গে মাহে রমাদানের সমস্ত দাবি মেনে আল্লাহ আপনার এবং আপনার নবীর সমস্ত নির্দেশনা আমাদের জীবনে প্রতিফলিত বাস্তবায়িত করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের তারাবি, তাহাজ্জুদ, সাহরি, ইফতারকে আপনি কবুল করুন। আমাদের তাসবিহ, তেলাওয়াত, জিকির, আজকারকে, সিয়াম সাধনাকে আপনি কবুল করুন। ইয়া আল্লাহ মাহে রমাদানে আল্লাহ যার যা অবদান, বিশেষভাবে নারীরা কত কষ্ট করে আমাদের জন্য আল্লাহ ইফতার সাহারির ব্যবস্থা করে, আল্লাহ এই মানুষগুলোকে মাহে রমাদানে আপনি সুস্থ রাখুন। আল্লাহ আমাদের সন্তানদের মধ্যে দ্বীন ও ঈমানের স্পৃহা আপনি তৈরি করে দিন। আমাদের সন্তানাদিরা যে যেখানে আছে তাদেরকে আমন সালামতের সাথে নিরাপদে রাখুন। আল্লাহ আমাদের স্বপ্নগুলো বাস্তবায়িত করে দিন। মাহে রমাদানের আমাদের প্রত্যেকটি দোয়া আপনি কবুল করুন। আপনার কাছ থেকে সবকিছু চেয়ে নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ এই মাহে রমাদানের উসিলায় আল্লাহ আপনি আমাদের গুনাহ খাতা মাফ করে দিন। আমাদের জীবন থেকে সমস্ত সংকট আপনি দূর করে দিন। সগীরা কবিরা, জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, দিনে রাতে, আলোতে অন্ধকারে করা গুনাহগুলো আপনি মাফ করে দিন। আমাদের মর্যাদা আপনি বৃদ্ধি করে দিন। আমাদের অতীত থেকে ভবিষ্যৎকে আরো ভালো করে দিন। আমাদের স্বপ্নগুলো বাস্তবায়িত করে দিন। আমাদেরকে হায়াতে তাইয়্যিবা নসিব করুন। শত্রুতা থেকে হেফাজত করুন। জালিমের জুলুম থেকে রক্ষা করুন। ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র থেকে হেফাজত করুন। আমাদেরকে নিরাপদ জীবন দান করুন। আমাদের ঘরবাড়ি আমাদের জন্য নিরাপদ করে দিন। আমাদের যাত্রাপথ আমাদের জন্য নিরাপদ করে দিন। আল্লাহ রহমত, মাগফিরাত এবং নাজাতের যে বার্তা নিয়ে মুসলমানদের জীবনে মাহে রমাদান আসে, সেই বার্তা, সে রহমত আমাদেরকে দান করুন। আমাদেরকে ক্ষমা দ্বারা সিক্ত করুন। জাহান্নাম থেকে মুক্তি দিয়েই দিন আল্লাহ। আল্লাহ এই অনুষ্ঠানের মাধ্যমে দিনের যা খেদমত হচ্ছে আল্লাহ এগুলো আমাদের নাজাতের উসিলা বানিয়ে দিন। এর পিছনে যারা পৃষ্ঠপোষকতা করছেন, অর্থ ব্যয় করছেন, আল্লাহ তাদের মনের নেক আশা পূরণ করুন। তাদেরকে নেক হায়াত দান করুন। ব্যবসা বাণিজ্য বারাকা নসিব করুন। আল্লাহ আপনি আমাদের সবাইকে সমস্ত সংকট থেকে উত্তরণের পথ দেখিয়ে দিন। সমস্ত বন্ধ দরজাগুলো আমাদের জন্য খুলে দিন। আল্লাহ আসমান থেকে আল্লাহ গায়বী ভাবে আমাদের জন্য উত্তম হালাল রিজিকের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ আমাদের যার যা অভাব সে অভাব দূর করে দিন। যার যা শূন্যতা সে শূন্যতা দূর করে দিন। যে কাজ করলে যা কিছু পেলে প্রত্যেকে সুখী হবে বলে মনে করে আল্লাহ তাদেরকে সুখী বানিয়ে দিন। পরকালের চিন্তায় বিভোর করে দিন। আল্লাহ কোরআনময় জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের দোয়াগুলোকে কালিমায়ে তাওহীদের উসিলায়, কোরআনের উসিলায় কবুল করে নিন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।